আসসালামু আলাইকুম। নিউরোসার্জন ডাক্তার আব্দুল্লাহ মাহবুব বলছি। আজকে আমি আপনাদের সাথে খুব কমন একটি নিউরোসার্জিক্যাল সমস্যা পিএলআইডি বা প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিবাল ডিস্ক নিয়ে আলোচনা করব। আমাদের যে মেরুদণ্ড বা শিরদাঁড়া রয়েছে সেটির নিচের অংশকে আমরা বলি লাম্বোস্যাক্রাল স্পাইন, অর্থাৎ এখানে লাম্বার এবং স্যাক্রাল ভার্টিব্রা রয়েছে। এই যে ভার্টিব্রা বা হাড়গুলো রয়েছে সেগুলোর মাঝখানে তরুণাস্থি বা জেলি জাতীয় এক ধরনের পদার্থ থাকে, যাকে আমরা বলি ইন্টারভার্টিবাল ডিস্ক। এই ইন্টারভার্টিবাল ডিস্ক যদি কোনো কারণে পেছনের দিকে সরে আসে তাহলে সংশ্লিষ্ট যে নার্ভ বা রগগুলো রয়েছে সেগুলোর উপর চাপের সৃষ্টি হয়, তখন কিন্তু রোগীরা ব্যথা অনুভব করে। একজন পিএলআইডির রোগী কী নিয়ে ডাক্তারের কাছে আসে? সাধারণত রোগীর কোমর ব্যথা থাকে। কোমর ব্যথাটা এক পায়ে বা দু পায়ে ছড়িয়ে যেতে পারে। সাধারণত পায়ের নিচের অংশ, অর্থাৎ যে আমরা কাফ মাসল বলি সেখানে, সেই সাথে পায়ের পাতা বা পায়ের উপরিভাগে ব্যথা অনুভব হয়। পায়ের মধ্যে সবসময় একটি ঝিনঝিন ভাব থাকে। হাঁচি কাশি দিলে ব্যথার তীব্রতাটা কিন্তু অনেক বেশি অনুভব করে। সেই সাথে পায়ের যে শক্তি সেটি কমে যেতে পারে, পা শুকিয়ে যেতে পারে, প্রস্রাব পায়খানার কন্ট্রোলে সমস্যা হতে পারে। এই ধরনের সিমটম যদি কোনো রোগীর ক্ষেত্রে দেখা দেয় তাহলে কিন্তু তাকে নিকটস্থ এমআরআই সেন্টার থেকে আমরা এমআরআই করতে বলি, কারণ এমআরআইয়ের মাধ্যমেই ইন্টারভার্টিবাল ডিস্কগুলোর সম্পর্কে একটি পুঙ্খানুপুঙ্খ আইডিয়া পাওয়া যায় এবং সেই সাথে রগের উপর অর্থাৎ নার্ভের উপর কী পরিমাণ চাপ আছে সেটিও কিন্তু আমরা বুঝতে পারি। উক্ত যে সিমটমগুলোর কথা বললাম, এই ধরনের যদি সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু আপনারা একজন নিউরোসার্জনের সাথে কথা বলবেন এবং এমআরআই করিয়ে ফেলবেন। তো পিএলআইডি সমস্যার চিকিৎসাটা কী? বিভিন্ন ধরনের চিকিৎসা রয়েছে, বিভিন্ন মডালিটিস অফ ট্রিটমেন্ট। প্রাথমিক পর্যায়ে ম্যাক্সিমাম পিএলআইডি কিন্তু শুধুমাত্র কিছু পেইন কিলার এবং কিছু মাসল রিল্যাক্সেন্ট এবং সেই সাথে রেস্টেই ভালো হয়ে যায়, অর্থাৎ সার্জারি বা কোনো ইন্টারভেনশনের প্রয়োজন হয় না। কিন্তু যদি দেখা যায় যে এই ধরনের চিকিৎসা প্রদান করার পরেও রোগীর তেমন কোনো উন্নতি হচ্ছে না এবং অবনতি হচ্ছে, পায়ের শক্তি কমে যাচ্ছে, প্রস্রাব পায়খানার সমস্যা হচ্ছে, পা চিকন হয়ে যাচ্ছে, এই ধরনের সিমটম যদি দেখা যায় তাহলে কিন্তু তাকে সার্জারির মাধ্যমে এই রগের চাপকে আমরা চাপমুক্ত করি। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সার্জারি রয়েছে। কমন যে সার্জারি সেটা হচ্ছে ডিস্কেক্টমি, অর্থাৎ আমরা কোমরের হাড়ের মাঝখানে যে ডিস্ক রয়েছে সেটি অপারেশনের মাধ্যমে সরিয়ে দিই, রগকে চাপমুক্ত করি। এটি অনেক ক্ষেত্রে খালি চোখে করা হয়, অনেক সময় মাইক্রোস্কোপের সহযোগিতায় আমরা মাইক্রোস্কোপিক ডিস্কেক্টমির মাধ্যমে রগকে চাপমুক্ত করি। এছাড়া প্রযোজ্য ক্ষেত্রে এন্ডোস্কোপিক চিকিৎসা, অর্থাৎ এন্ডোস্কোপির মাধ্যমে ফুটো করেও কিন্তু রগকে চাপমুক্ত করা যায়। অনেক ক্ষেত্রে সাময়িক সমাধান হিসেবে এপিডুরাল স্টেরয়েড বা ইনজেকশন নিলে রোগীরা কিছুদিনের জন্য ব্যথামুক্ত হয়ে থাকে, কিন্তু এটি কোনো পার্মানেন্ট সলিউশন নয়। পরবর্তীতে রোগীর ব্যথা কমে আসলে রোগীকে ফিজিওথেরাপি দেওয়া যেতে পারে এবং কিছু লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ জীবনাচরণের কিছু পরিবর্তন করা লাগতে পারে। পিএলআইডি ম্যাক্সিমাম ক্ষেত্রেই খুব সিম্পল সার্জারির মাধ্যমে সমাধান করা সম্ভব। এতে পঙ্গুত্ব বরণ করতে হয় না, বরং পঙ্গুত্ব থেকে রোগীরা বেঁচে যায়। আধুনিক মাইক্রোস্কোপিক পিএলআইডি সার্জারি আমাদের দেশেই হচ্ছে। এই ধরনের সমস্যা যদি আপনার নিজের বা আত্মীয়স্বজনের দেখা দেয় তাহলে অবশ্যই একজন নিউরোসার্জনের সঙ্গে যোগাযোগ করবেন এবং সঠিক চিকিৎসা গ্রহণ করবেন। আশা করি আপনাদের পিএলআইডি সম্পর্কে একটি ভালো ধারণা হয়েছে। ভবিষ্যতে আরও নিউরোসার্জিক্যাল এবং নিউরোলজিক্যাল বিভিন্ন রোগ সম্পর্কে আলোচনার জন্য আপনাদের সামনে আসব। ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।